ভিডিওতে আমরা শিখব পেজ কার্ল ট্রানজিশন এফেক্ট ইন পাওয়ারপয়েন্ট। চলুন শুরু করা যাক। তো তার জন্য প্রথমে আমরা ব্ল্যাঙ্ক করে নেব এবং এর যে ব্যাকগ্রাউন্ড রাইট ক্লিক ফরম্যাট ব্যাকগ্রাউন্ড থেকে আমরা কালারটা চেঞ্জ করে নেব। এখানে আমরা এই কালারটা নেব। ঠিক আছে, এবার আমরা কি চাইছি পেজটা দুভাগে ভাগ করতে, তার জন্য আমাদের গ্রিড দরকার, সেই জন্য ভিউ থেকে আমরা করে নেব গ্রিডস। ওকে, মিডিলটা আমাদের দরকার নেই, সেই জন্য এটা টেনে নিচে নামিয়ে দিলাম। তারপরে কি করবো হোম থেকে এখানে একটা নেব পেজ ডিভাইডার, মানে রেক্ট্যাঙ্গেল একটা ড্র করে নেব। রেক্ট্যাঙ্গেল ড্র করা হয়ে গেলে ফরম্যাটে যাব এবং এর হাইটটা আমরা করে নেব 7.5 আর উইডথ করে নেব 1.5। ঠিক আছে, তারপরে কি করব এর আউটলাইনটাকে আউটলাইনটাকে করে নেব নো আউটলাইন। ওকে, নো আউটলাইন হয়ে গেলে এটাকে আমরা অ্যালাইন থেকে করে নেব মিডিল। দেওয়ার পর এটাকে মিডিলে সরিয়ে নেব মাউসের সাহায্যে। তারপর গ্রেডিয়েন্ট ফিল্ডে যাব, দেওয়ার পর এই যে কালার এটাকে করে নেব ব্ল্যাক, তারপরটাকে করে নেব ব্ল্যাক, তারপরটা করব হোয়াইট, তারপরটা করব ব্ল্যাক। হয়ে যাওয়ার পর এইগুলো আমাদের ট্রানজিশন মানে ট্রান্সপারেন্সি সেট করতে হবে। তো প্রথমেরটা আমরা করব ট্রান্সপারেন্সি 100, তারপর একটা ট্রান্সপারেন্সি করব আমরা 70, তারপর একটা করব আমরা 67, তারপর একটা করব আমরা ওই ধরুন 60। ঠিক আছে, প্রথমেরটা কিনতে হবে ট্রান্সপারেন্সি 100। দেখুন এখানে 0 হয়ে আছে, 0 থাকলে কি হয় সেটা আমরা দেখাচ্ছি। এবার পজিশনগুলো যেরকম অনুযায়ী করে নেবেন। আমরা এখানে পজিশন করছি, ফার্স্ট এরটা করব 0, সেকেন্ড এরটা করছি 50, থার্ড যেটা আছে সেটা করছি 80, আর ফোর্থ যেটা আছে ওটা করব 100। ঠিক আছে, তাহলে বলে দিলাম ফার্স্ট এরটা 0, সেকেন্ড এরটা 50, থার্ড 80, ফোর্থ 100। হয়ে গেলে আমাদের যাব লাইনারে গিয়ে এইটা নেব। ঠিক আছে, এরপর কাজ হচ্ছে আমাদের পিকচার আনা। তো তার জন্য এখানে আর কিছু দরকার নেই, আমরা এখানে যাবো ইনসার্ট থেকে পিকচার। আমাদের এখানে ডাউনলোড করা আছে একটা, এই যে এই ফোল্ডারে, এখান থেকে আমরা ইনসার্ট করে নেবো, ওপেন করে ইনসার্ট হয়ে গেল। এবার আমরা এদিকে টেনে নেব, টেনে নেওয়ার পর এটা আমরা পেজ অনুযায়ী ড্র্যাগ করে নেব হয়ে গেল, এবং এটার কপি করে পেস্ট করে নেব, দিয়ে ঘুরিয়ে নেব, দিয়ে এটা এই সাইডে টেনে নেব। ঠিক আছে, এইবার দেখুন এইখানে এই যে কালো অংশটা বেশি ডার্ক বোঝা যাচ্ছে, তাহলে কি হচ্ছে এইটা আমাদের কি করতে হবে, যে ফার্স্ট যেটা বলেছিলাম এটার ট্রান্সপারেন্সিটা 0 ছিল, এটার ট্রান্সপারেন্সিটা আমাদের 100 করতে হবে। 100 করলে কি হয় দেখুন, যখনই আমরা 100 করব তখন এটা ভ্যানিশ হয়ে গেল, মানে পেজের সঙ্গে মিশে গেল। ঠিক আছে, তাহলে কি মনে হচ্ছে বইয়ের যেমন দুটো পাতা দুদিকে থাকে, উঁচু মধ্যিখানটা মানে নিচু মতো, সেরকম এফেক্টটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এরপর আমরা কি করব, হোম থেকে গিয়ে একটা টেক্সট বক্স টেনে নেব। টেক্সট বক্স টেনে এর ফন্ট স্টাইল চেঞ্জ করে নেব এবং সাইজটাও চেঞ্জ করে নেব। দেওয়ার পর এখানে আমরা কি লিখব, লায়ন লেখা হয়ে গেলে আমরা আবার একটা টেক্সট বক্স টেনে নেব এবং টেক্সট বক্স টানার পর লায়ন সম্পর্কিত কিছু তথ্য আমরা যেটা ওয়ার্ডে টাইপ করে রেখেছি সেটা এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেবো।
পেস্ট হয়ে গেলে এখানে আমরা যদি ফন্ট স্টাইল চেঞ্জ করতে চাই বা সাইজ চেঞ্জ করতে চাই এখান থেকে আমরা বাড়িয়ে নিতে পারবো এবং এটাকে আমরা করে নেবো বোল্ড। ঠিক আছে, এবার এইটাকে আর এইটাকে দুটোকে সিলেক্ট করব আমরা। সিলেক্ট করে ফরম্যাটে যাব, ফরম্যাট থেকে অ্যালাইন থেকে করে নেবো সেন্টার, তারপরে এটাকে মিডিলে বসিয়ে নেব। ওকে, এটা হয়ে গেলে আমাদের একটা পেজ তৈরি। তো এরপর আমরা এখানে আর কিছু দরকার নেই। এবার আমরা এটাকে দেবো রাইট ক্লিক করে ডুপ্লিকেট স্লাইড করে নেব। ডুপ্লিকেট করার পর এখান থেকে আমরা চেঞ্জ পিকচার থেকে ফর্মে ফাইল, সেখান থেকে আমরা একটা পিকচার সিলেক্ট করব, দিয়ে ইনসার্ট। এবার এই যে এই যে সাইজটা চেঞ্জ করে নিলাম, পেজ অনুযায়ী ফিট করে নিলাম। ফিট করা হয়ে গেলে এই যে নেমটা এটা চেঞ্জ হবে, তো আমরা এটাকে চেঞ্জ করে নিলাম এবং এর সম্পর্কিত যে তথ্য সেটাও চেঞ্জ হবে, সেটা আমরা ওয়ার্ড থেকে কপি করে এখানে পেস্ট করে দেবো। তো এইভাবে আপনারা অনেকগুলো পেজ একই পদ্ধতিতে তৈরি করতে পারবেন। যত পেজ করবেন তত দেখতে ভালো হবে। একই পদ্ধতিতে সেম এটা সাইজ বাড়িয়ে নেব, বোল্ড করে নেব। ঠিক আছে, তো আমরা আরও কয়েকটা পেজ তৈরি করে নিচ্ছি। টাইম বেশি নেব না, সেই জন্য স্পিডে দেখিয়ে দিচ্ছি। আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটিকে অল করে রাখবেন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। এবার হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা কী করব, রাইট ক্লিক নিউ স্লাইড নেব, মানে আমাদের বইয়ের যে ফ্রন্ট পেজ সেটা তৈরি করার জন্য। তারপর এটাকে একদম সবার উপরে নিয়ে চলে আসবো, টপে, মানে কভার, বইয়ের যে কভার পিকচার থাকবে সেইটা। রাইট ক্লিক ফরম্যাট ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নেব। যেহেতু ওয়াইল্ড মানে ফরেস্টের, সেই জন্য ডিপ গ্রিনটা নিলাম। দেওয়ার পর আমরা এখানে ইনসার্ট, হোম থেকে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নেব, বা আপনারা রেক্ট্যাঙ্গেল না ড্র করে পিকচারও দিয়ে দিতে পারেন ডাইরেক্ট। আমরা এখানে রেক্ট্যাঙ্গেল ড্র করেও দেখিয়ে দিচ্ছি। দেওয়ার পর অবশ্যই এর আউটলাইনটাকে নো করবেন, তো সেই জন্য ফরম্যাট থেকে আউটলাইনটাকে নো আউটলাইন। তারপর আমরা কী করবো, ইনসার্ট থেকে পিকচার থেকে আমরা কি করছি ওয়াইল্ড অ্যানিম্যাল, সেই জন্য আমাদের একটা ছবি আমরা এডিট করে রেখেছি, সেটা আমরা এখানে ইনসার্ট করে দেবো। এই যে এটা ইনসার্ট করার পর শেপ অনুযায়ী আমরা এটাকে ছোটো করে নেব। হলো, এরপর আমাদের কাজ হচ্ছে এই যে বইয়ের যে ধারটা থাকে মানে মোটা মোটা অংশ, এখান থেকে আমরা এটাকে কন্ট্রোল ডি দিয়ে কপি করে এখান থেকে কাট করে ওখানে আমরা পেস্ট করে দেবো। ঠিক আছে, পেস্ট করলেই হবে না, এই যে এবার উঁচু মতো দেখাচ্ছে, কিন্তু এটার সঙ্গে আমাদের এই যে গ্রেডিয়েন্ট শেপসটা আছে সেটা কিছুটা চেঞ্জ করব। তো তার জন্য আমরা যে এই যে ট্রান্সপারেন্সি আছে সেটার কিছুটা পরিবর্তন করব। যেমন ধরুন এই সাদাটাকে করে নেবো আমরা 100, আর এই যে ব্ল্যাক আছে এটাকে করে নেবো 50। ঠিক আছে, দেওয়ার পর আর কিছু নয়। এবার আমাদের কাজ হচ্ছে ট্রানজিশন এফেক্ট অ্যাড করা। তো তার জন্য প্রথমটা আমরা ছেড়ে দেবো। তার আগে আমাদের এই যে এদিকে যদি আমরা কিছু লিখতে চাই বা ছবি দিতে চাই আমরা এখানে লিখতে পারবো। যে টেক্সট বক্সে কোনো কিছু নাম লিখতে হয়, তো টেক্সট বক্স ড্র করে আপনারা নাম লিখতে পারেন। অথবা যদি মনে হয় কোনো কিছু ছবি দেবেন, যেমন আমাদের চ্যানেলে যদি লোগো দিতে চাই তাহলে সেক্ষেত্রে ইনসার্ট থেকে আপনার পিকচার থেকে যেখানে ছবিটা আছে সেখান থেকে ইনসার্ট করে এখানে বসিয়ে নিতে পারবেন। আমরা এখানে আমাদের চ্যানেলের লোগোটা বসাচ্ছি। দেওয়ার পর যেটা বললাম আমাদের কাজ হচ্ছে
পেজ কার্ল ট্রানজিশন এফেক্টটা দেওয়ার, সেই জন্য প্রথমটা বাদ দিয়ে তারপর থেকে যে স্লাইডগুলো আছে সেগুলোকে আমরা সিলেক্ট করব। প্রত্যেকটা সিলেক্ট করার পর যাব ট্রানজিশন, এখান থেকে দেব পেজ কার্ল। হয়ে গেল। এবার আমরা স্লাইড শোতে গিয়ে দেখে নিই। তো চলুন দেখা যাক।